এই মুহূর্তের সব থেকে বড় খবর, আজ থেকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেই বাংলাদেশের এক রিক্সা চালকের কথা। তিনি বলেছিলেন ভারতের বানরগুলি ছেড়ে দিলে যন্ত্রণা সামলাতে পারবে না বাংলাদেশ। সেই হুবহু কথা যেন মিলে গেল। আজ দুদিন ধরে ভারতে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ বাংলাদেশের বেশ কিছু কৃষক। ঝাঁকে ঝাঁকে বানর ঢুকছে বাংলাদেশ, কাঁটাতার পেরিয়ে বানরের ব্যাটালিয়ন বাংলাদেশে অভিযান চালাচ্ছে। খেয়ে ফেলছে কৃষকের জমির লাউ, শসা, ভুট্টা সহ একাধিক সবজি। জমিতে তাণ্ডব চালাচ্ছেন বানরের ব্যাটালিয়ন। চাপ সামলাতে পারছেন না কৃষকরা, পুরো গজব। এবার বাংলাদেশের লুঙ্গি বাহিনীর বোঝা দরকার, ভারতের বানরকে সামলাতে পারছে না বাংলাদেশ। নাকানি চোবানি খেয়ে মুখ পড়ছে বাংলাদেশের লুঙ্গি বাহিনীর। দেখুন সেই দৃশ্য, আসুন উপভোগ করি। আবারও জানিয়ে রাখছি, আজ থেকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেই বাংলাদেশের এক রিক্সা চালকের কথা। তিনি বলেছিলেন ভারতের বানরগুলো ছেড়ে দিলে যন্ত্রণা সামলাতে পারবে না বাংলাদেশ। সেই হুবহু কথা যেন মিলে গেল। আজ দুদিন ধরে ভারতে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ বাংলাদেশের বেশ কিছু কৃষক। ঝাঁকে ঝাঁকে বানর ঢুকছে বাংলাদেশ, কাঁটাতার পেরিয়ে বানরের ব্যাটালিয়ন বাংলাদেশে অভিযান চালাচ্ছে। খেয়ে ফেলছে কৃষকের জমির লাউ, শসা, ভুট্টা সহ একাধিক সবজি। জমিতে তাণ্ডব চালাচ্ছেন বানরের ব্যাটালিয়ন। চাপ সামলাতে পারছেন না কৃষকরা, পুরো গজব। এবার বাংলাদেশের লুঙ্গি বাহিনীর বোঝা দরকার, ভারতের বানরকে সামলাতে পারছেন না বাংলাদেশের নাকানি চোবানি খেয়ে মুখ পুড়ছে বাংলাদেশের লুঙ্গি বাহিনীর। দেখুন সেই দৃশ্য, আসুন উপভোগ করুন। কমসে কম 10 মন ভুট্টা আমার সবগুলা বান্দরে খেয়ে ফেলছে। এই বান্দরগুলো ইন্ডিয়ার থেকে আসে। মানে বান্দরের নির্যাতনে আমরা খুব অস্থির। এটার জন্য সরকার যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা খুশি হব। মানে ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া।